এখানে আমি এসে কিছু হার পেয়েছি। সেখানে আমি কিছু হার পেয়েছি যে অনেকে ধারণা করছে এটা মানুষের হাড়। তো অনেকে বলতে মানুষের হাড্ডি পাওয়া গেছে। আসলে 3-4টা হাড্ডি পাওয়া গেছে। তো আমি যতটুকু দেখলাম যে এখানে ফায়ার সার্ভিস লোকেরা যখন আসছে, শুরু থেকে আমি ছিলাম, ফায়ার সার্ভিস লোকেরা আসছে, এসে পানি শেষে পানি তারা পরিষ্কার করেছে। পানি শেষার কাজ শেষ, কমপ্লিট। তো কমপ্লিট হওয়ার পরে ফায়ার সার্ভিস লোকেরা চলে গেছে। চলে যাওয়ার পরে কিছু মানুষ ফায়ার সার্ভিসে কি কি পেয়েছে বলুন। ফায়ার সার্ভিসে এসে কোনো কিছু পাইনি। ফায়ার সার্ভিস এসে পানিটা অ্যাটলিস্ট পরিষ্কার করেছে। যখন দেখলেন গভীরতা আর নেই, এটা লিফটের একটা বেস, তখন ফায়ার সার্ভিস এসে পানি সেচে চলে গেছে। চলে যাওয়ার পরে কিছু পাবলিক জনগণ আছে, তারা এটা ভিজিট করতেছে, ঘুরতে ঘুরতে কেউ হাড় পেয়েছে, কেউ হাড্ডি পেয়েছে। তো এটাকে ধারণা করছে যে মানুষের কঙ্কাল, মানুষেরই। এখন আমাকে যদি বলেন, আমি বলবো যে তখনই এটা মানুষের কঙ্কাল ফরেন্সিক রিপোর্টে পাঠাতে হবে, তখনই যখন আমি মানুষের মাথার খুলি পাবো, যখন মানুষের আমি শরীরে খাঁচা পাবো, আমি হাতের কঙ্কাল পাবো, তখন আমি মনে করবো যে না, এটা আসলে ফরেন্সিক রিপোর্টে পাঠাইয়া দেখার উচিত। কারণ আপনি ছোট ছোট হাড্ডি দেখে আপনি তো জাস্টিফাই করতে পারবেন না, কারণ ছোট ছোট হাড়, এমন যে আহামরি বেশি, ওইটাও না। তাহলে আমি হাড় পেয়েছি, এটা মেন যেগুলা বড় বড়, ওগুলা কেন পাচ্ছি না? নেমে পড়েছে যে এখানে আসলেই কিনা মানুষের হাড় হাড্ডি বা কোনো ধরনের অস্বাভাবিক কিছু খুঁজে পায় কিনা, সেই জন্য তারা পানির নিচে খুঁজে বের করার চেষ্টা করছে। দর্শক দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি 32 শেখ মুজির বাড়ি থেকে। দর্শক কে কোথা থেকে দেখছেন এই ধানমন্ডি 32 শেখ মুজির বাড়ির আয়নাঘরের রহস্য উদ্ঘাটনের ব্যাপার, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এখানে আয়নাঘরকে ঘিরে যে রহস্য জল্পনা কল্পনা ছিল, সেই সামনে থেকে দেখানোর জন্য ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এখানে সাধারণ মানুষজন। তারা এই আয়নাঘরকে ঘিরে যে জল্পনা ছিল তা তারা নিজের চোখে দেখতে এসেছেন। দেখতে পাচ্ছেন তার মধ্যে কিছু কিছু মানুষ এখানে পানির নিচে নেমে পড়েছে, যে আসলে এখানে মানুষের হাড় হাড্ডি বা কোনো ধরনের অস্বাভাবিক কিছু পেয়ে যায় কিনা, সেজন্য তারা পানির নিচে নেমে খোঁজাখুঁজির চেষ্টা করছে। দর্শক দেখতে পাচ্ছেন এখনো এখানে উপচে পড়া ভিড়। ঢাকা এবং ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে এই আয়নাঘরে জল্পনা কল্পনাকে নিজের চোখে দেখার জন্য এই ধানমন্ডি 32 শেখ মুজিবের বাড়িতে অবস্থান করছে।